পরীক্ষায় আমার মেয়েটা ভালো রেজাল্ট করার কারণে তার বাবা খুশি হয়ে তাকে বাইরে ঘুরতে নিয়ে গেল আর মেয়েটার পছন্দের সব ধরনের খাবার খাওয়ালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শুক্রবার দিনে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। সবার আগে ঘুম থেকে উঠে আমি 2টা রুমের বিছানা গুছিয়ে নিয়েছি আর আমার ছেলেটা সাইকেল দিয়ে খেলা করছিল আর মাটির একটা খেলনাকে সে সকালবেলা ঘুম থেকে উঠেই ভেঙে ফেললো। এই খেলনাটা কিন্তু আমার মেয়ের ছিল। আমার মেয়েটাকে সকালে পাঠিয়েছিলাম নাস্তা আনার জন্য, এই ফাঁকে আমি আমার ঘরের সব কাজ করে নিয়েছি। আমার হাজব্যান্ড আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে একটা দরকারি কাজে চলে গিয়েছে। ছেলে মেয়েকে নিয়ে সকালের নাস্তা খেয়ে নিয়েছি। আমার মেয়েটাকে দিয়ে পরোটা কিনে এনেছিলাম, সকালে সেটাই খেয়েছি। আমার ছেলেটা এখানে শুয়ে টিভি দেখছিল আর আমার হাজব্যান্ড এসে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে সে তার দুপুরের খাবারটা খাবে, এই জন্য আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আমার ছেলেটা তো শুয়ে টিভি দেখছিল আর মেয়েটা খেলা করার জন্য বাইরে চলে গেছে। আমি আমার যতটা সম্ভব তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে নিয়েছি আর রান্না শেষ করে আমার মেয়েটাকে ডেকে এনেছি। আমি আমার মেয়েটাকে খাবার খাইয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নিচ্ছি। সালাদ বানিয়ে নিয়েছি। আজকের খাবারে ছিল গরুর মাংস ভুনা, সাদা ভাত আর ভাজি। আমি যখনই যে কোনো মাংস রান্না করি তখনই আমার হাজব্যান্ড আর আমার মেয়ে পোলাও রান্না করতে বলে। আজকে ঘরে পোলাওয়ের চাল ছিল না, তাই পোলাও রান্না করিনি, ভাত দিয়েই মাংস খাওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথেই বাচ্চাদেরকে তৈরি করে বাইরে বের হয়ে পড়লাম। যেহেতু এখন বাইরে অনেক ঠান্ডা আর বিকেল হলেই কুয়াশা পড়ে যায়, তাই একটু আগেই বাসা থেকে বের হয়ে পড়লাম। আমার ছেলে মেয়ে বাইরে আসার জন্য অনেক বিরক্ত করছিল, তারা অনেক দিন ধরে বাবার বাইক দিয়ে ঘোরে না। আমার মেয়েটা তো প্রতিদিন তার বাবার বাইকে করে স্কুলে যায়, কিন্তু আমার ছেলেটা বেশ কয়েকদিন হয়ে গেছে তার বাবার বাইকে ওঠা হয় না। যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখে থাকেন তারা হয়তো জানবেন আমার ছেলেটা বাইকে উঠতে কতটা পছন্দ করে। বাইরে বের হয়ে কোথায় ঘুরতে যাব তার কোনো প্ল্যান করা ছিল না। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছিল কোথায় যাব, আমি তাকে বলছিলাম কোথায় যাব সেটা আমিও নিজেই জানি না। বাচ্চারা তো বাইক দিয়ে ঘুরতে পছন্দ করে, তুমি শুধু বাইকটা চালাতে থাকো। আমার কথা মতো আমার হাজব্যান্ড বাইকটা চালাচ্ছিল। রাস্তায় এগুলো দেখতে পারলাম, এইগুলো এক ধরনের বাদাম। এই বাদামটা আমি আগে কখনো খাইনি আর আমার মেয়েটাও খায় নাই। যেহেতু রাস্তায় দেখতে পেলাম, বাইকটা থামিয়ে আমরা বাদামগুলো কিনে নিয়েছি। তারপর চলে আসলাম আমার মেয়েকে তার পছন্দের খাবার খাওয়াতে। আমার মেয়েটা এই সসেসগুলো অনেক পছন্দ করে, সেইগুলো খেতে চেয়েছিল, তাই তার বাবা কিনে দিল। তারা 2 ভাই বোন খাচ্ছিল আর আমার ছেলে মেয়ে দুজনই বাইরের যে কোনো খাবার অনেক পছন্দ করে মাশাল্লাহ। তারপর চলে আসলাম আমাদের এখানকার লায়ন সুপার শপে। এখানে লিফট দিয়ে আমরা চলে আসলাম 7 তলায়। এখান থেকে আমার মেয়েকে তার পছন্দের খাবার ওয়াফেল খাওয়াবো। এটা কিন্তু আমার মেয়ের মনে ছিল না, আমি জানি আমার মেয়েটা এই খাবারটা অনেক পছন্দ করে, তাই আমি নিজে থেকেই আমার মেয়েটাকে এখানে নিয়ে আসলাম তার পছন্দের খাবারটি তাকে খাওয়ানোর জন্য। আমার মেয়েটা তো এখানে এসে অনেক খুশি হয়ে গেছে, তার পছন্দের খাবারটি সে এখন খাবে, সে অনেক এক্সাইটেড ছিল। আমি এর আগের বার এটা ফুড পান্ডা থেকে অর্ডার করে বাসায় এনে তাকে খাইয়েছিলাম, তার অনেক ভালো লেগেছিল, সে আবার খেতে চেয়েছিল, সেটা আমার মনে ছিল। তাই আজকে যেহেতু বাইরে বের হয়েছি, তাই তার পছন্দের খাবারটি তাকে খাইয়ে নিয়ে গেলাম। এরপর সন্ধ্যা হয়ে গেল, তার বাবা বাসায় চলে যাবে আমাদেরকে নিয়ে। তাকে জিজ্ঞেস করছিল সে আর কি খাবে, সে বলল সে নাকি পিৎজা খাবে। পিৎজার এই দোকানটা আমাদের অনেক পছন্দের একটি দোকান। এই দোকানটার যে কোনো খাবারই আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা পিৎজা বা বার্গার যখনই যেটা খাই সবসময়ই এই দোকানটা থেকেই খাওয়া হয়। তাই আমার মেয়েটাকে পিৎজা খাইয়ে নিলাম। শীতের মধ্যে গরম গরম পিৎজা খেতে অনেক ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। এখন তারা দুজন বাদামটা খাবে।
তাই তারা দুই ভাই বোন বাদামটা নিয়ে বসে পড়লো। এখন আমরা সবাই মিলে এই বাদামটা খাবো। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই বাদামটা কে কে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।